আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব পাই স্কোয়ার এর যে নতুন কিছু কুইজ আসছে, সেই কুইজ গুলা কিভাবে কমপ্লিট করবেন সেই সম্পর্কে। তো কুইজ গুলো কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই পেজে আসতে হবে। তো এই পেজে আসবেন কিভাবে? এই পেজে আসার জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি এই টাইপের একটা পোস্ট দেখতে পারবেন। এখান থেকে দেখেন ভিডিও লিংক, নিচে একই ভিডিওর ২ টা লিংক দেওয়া আছে। তো এখানে বর্তমানে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেই ভিডিও লিংক আমি দিয়ে রাখবো। তারপর এখানে দেখেন হাউ টু ওয়ার্ক, এই হাউ টু ওয়ার্ক সেকশনে আপনি যাবেন। এখান থেকে যাবতীয় যতগুলো আমাদের প্রয়োজনীয় লিংক দরকার প্রত্যেকটা লিংক আমি এখানে দিয়ে রাখবো। প্রথমত রেজিস্টার লিংক, তারপর ওয়ালেট লিংক, তারপর ডেমো ওয়ালেট লিংক। তো প্রত্যেকটা লিংক কি কাজ করবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড প্রোভাইড করব। তার জন্য ফার্স্ট অফ অল রেজিস্টার লিংকটা ওপেন করবেন, এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এই পেজে আসার পরে এখানে দেখেন বলতেছে শেয়ার ইওর স্কোর অন সোশ্যালস, মানে আপনার যে স্কোরটা হবে সেই স্কোরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বলতেছে। তো এটা সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা পপ আপ আসবে, এখানে বলতেছে পোস্ট এ স্ক্রিনশট উইথ ইওর বেস্ট রিয়েক্টর গেমস স্কোর অন এক্স অ্যান্ড টিজি, মানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। এই হ্যাশট্যাগটা আপনাকে ইউজ করতে হবে। কিভাবে করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এটা ক্লোজ করে দিলাম। প্রথমত আপনি পাই টু রিয়েক্টরে যাবেন, আসার পর এই গেমটা আপনাকে খেলতে হবে। আশা করি আপনারা জানেন যে এই গেমটা কিভাবে খেলতে হয়। এখান থেকে জাস্ট প্লে রিয়েক্টর মিনি গেমস এখানে ক্লিক করবেন। তারপর এই কালারের সাথে এখান থেকে ক্লিক করবেন মিলিয়ে। তো এইভাবে ক্লিক করতে থাকবেন। এভাবে আপনি গেমটা খেলবেন। খেলার পর আপনার টোটাল যে ফাইনাল স্কোর আসবে, স্কোরটা এখান থেকে জাস্ট স্ক্রিনশট দিয়ে নেবেন। দেন আবার চলে যাবেন কুইজটে। কুইজটা আসার পর এটা ওপেন করবেন। ওপেন করে এই যে এটা আপনি কপি করে নেবেন। নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার এক্স অ্যাকাউন্টে। এক্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে পোস্টে ক্লিক করবেন। তারপর আপনি যেটা কপি করে আনছেন সেটা জাস্ট পেস্ট করবেন। আচ্ছা, তারপরে এখানে বলবেন হেই দিস ইজ মাই বেস্ট স্কোর ইন রিয়েক্টর গেম। তারপর আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেটা এখানে আপলোড করে দিবেন। ওকে, আপলোড করার পর এখান থেকে আপনি জাস্ট পোস্টে ক্লিক করবেন। এটা পোস্ট হয়ে যাবে। এখান থেকে ভিউ এ ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করবেন। এখান থেকে কপি লিংক করবেন। তারপর মেইন পেজে আবার ফিরে যাবেন। মেইন পেজে আসার পর যে লিংকটা কপি করলেন সেটা জাস্ট এখানে পেস্ট করবেন। তারপর ক্লেম করবেন। তারপর তারা আপনার যে টাস্কটা আছে সেটা আন্ডার রিভিউ এ রাখবে। তারপর তারা যাচাই বাছাই করে দেখবে যে আপনি আসলে এই টাস্কটা কমপ্লিট করছেন কিনা। তারপর এখান থেকে আপনাকে পয়েন্টটা দিয়ে দিবে। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর এখানে দেখেন স্কোর 90 পয়েন্টস, মানে আপনি যদি ওই গেমটা খেলে 90 পয়েন্টস স্কোর বানাতে পারেন তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে। আপনার যদি 60 পয়েন্টস হয় তাহলে এটা কমপ্লিট হবে। আপনার যদি 15 বার ওই গেমটা প্লে করেন তাহলে এটা কমপ্লিট হবে। আপনি যদি 5 বার গেমটা প্লে করেন এটা কমপ্লিট হবে। তারপর এখানে দেখেন একটা টাস্ক আছে, সেখানে বলতেছে ক্রিয়েট এন্ড ট্রান্সফার অ্যাসেট ইউজিং ফার্স্ট সেট ওয়ালেট এক্সটেনশন। তো এটা কিভাবে কমপ্লিট করবেন? এটা কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল এটা ওপেন করবেন। তারপরে একটা পেজ লিংক দিয়েছে, এই পেজ লিংকে যাবেন। এখন এই পেজ লিংকে আসার পরে আপনার টোটাল ইনস্ট্রাকশনটা তারা লিখে রাখছে যে কিভাবে কি করবেন। তো আপনি চাইলে এই ইনস্ট্রাকশনটা পড়েও কাজ করতে পারেন অথবা আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। যদি ভিডিওটা কন্টিনিউ করতে চান তাহলে ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আবার চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখেন লেখা আছে ওয়ালেট লিংক, এটা ওপেন করবেন। তারপর ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখান থেকে তাদের ওয়ালেট এক্সটেনশনটা দেখতে পারবেন। এখান থেকে জাস্ট অ্যাড টু ক্রোম এই বাটনে ক্লিক করবেন। তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আপনার এক্সটেনশনটা ইনস্টলেড হয়ে যাবে। ইনস্টলেড হওয়ার পর এখান থেকে এক্সটেনশন বক্সে ক্লিক করবেন। তারপর আপনার এক্সটেনশনটা খুঁজে বের করবেন। এই যে এক্সটেনশন এটা জাস্ট পিন করে দিবেন। পিন করার পর এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দুইটা অপশন আপনি দেখতে পারবেন, একটা ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা আই হ্যাভ অ্যান এক্সিস্টিং ওয়ালেট। এখন আপনি এখান থেকে কোনটা চুজ করবেন? আমি আপনাকে প্রেফার করব আই হ্যাভ অ্যান এক্সিস্টিং ওয়ালেট, এটা চুজ করবেন। কেন চুজ করবেন? কারণ অনেকদিন আগে আমরা পাই স্কোয়ারের ডেমো সাইডে কিছু ওয়ালেট ক্রিয়েট করছিলাম এবং সেই ওয়ালেট গুলোতে ট্রানজিকশন কমপ্লিট করছিলাম। তো সেটা যদি আপনি করে থাকেন তাহলে আপনার মনে আছে যে এই পেজটাতে এসে এখান থেকে আপনার ওয়ালেট গুলো জাস্ট রিকভারি করে নিছিলেন আর একটা ওয়ালেট মেইন ওয়ালেট হিসাবে রেখে দিয়েছিলেন, সেইটা থেকে আপনি ট্রানজিকশন গুলো কমপ্লিট করছিলেন। তো এখান থেকে যে ওয়ালেটটা রিকভারি করছিলেন সেই ওয়ালেটটা আপনার এই এক্সটেনশনে এসে এখান থেকে আই হ্যাভ অ্যান এক্সটেনশন এখানে ক্লিক করবেন। দেন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনার যে সিট পেজটা ছিল বা আপনার প্রাইভেট কি ছিল সেটা পেস্ট করে ওই ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করে নেবেন। তো আমি কাজটা সম্পূর্ণ করে নিচ্ছি। ওকে, ওয়ালেটটা ইম্পোর্ট করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। তো এখানে ইম্পোর্ট করার প্রসেসটা আমি আপনাদেরকে আবারও বলতেছি কি করবেন। ফার্স্ট অফ অল আপনার যেই প্রাইভেট
প্রাইভেট কিটা এই সাইট থেকে আপনি কপি করে রাখছিলেন, মানে আগে যখন কাজ করতেছিলেন, সেই প্রাইভেট কিটা এখানে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার প্রসেসটা কি? ফার্স্ট অফ অল আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, 2 জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কিসের মাধ্যমে আপনার ওয়ালেটটা ফিরে পেতে চাচ্ছেন বা রিকভারি করতে চাচ্ছেন। আপনি সিট পেজের মাধ্যমে নাকি প্রাইভেট কি এর মাধ্যমে? আপনি সিলেক্ট করবেন প্রাইভেট কি, যেহেতু আপনার কাছে প্রাইভেট কিটাই আছে। তারপর সিলেক্ট করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনি ফার্স্ট অফ অল এখানে দেখেন ফসেট লেখা আছে, এই ফসেটে ক্লিক করবেন। তাহলে আপনাকে 1000 সেট টোকেন দিয়ে দেওয়া হবে। তারপর এখান থেকে আপনাকে ক্রিয়েট অ্যাসেটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার টোকেনের একটা নাম দিবেন, আমি দিলাম ঢাকা ক্রিপ্টো। তারপর এখানে ডেসিমেল 18 দেওয়া আছে, 18ই থাকবে। তারপর টোটাল সাপ্লাই আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি টোটাল সাপ্লাইটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে বলতেছে ক্রিয়েট অ্যাসেট, এই ক্রিয়েট অ্যাসেটে ক্লিক করবেন, তাহলে আপনার নিজস্ব একটা টোকেন ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন এত পর্যন্ত কাজ কমপ্লিট। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে নিউ এ ক্লিক করবেন। আচ্ছা, নিউ এ ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে এটা জাস্ট কপি করে রাখবেন, মানে এখানে আপনাকে 12 ওয়ার্ডের একটা সিট ফেজ দেওয়া হবে, সেটা কপি করে রাখবেন। রাখার পর এখান থেকে আই হ্যাভ সেভড মাই রিকভারি ফেজ, এটা টিক মার্ক দিবেন, তারপর কনফার্ম করবেন। ওকে, আপনার ওয়ালেট কিন্তু এখন 2টা হয়ে গেল। এখন আপনি এইগুলোর নাম এডিট করে দিতে পারেন যে কোনটা মেইন ওয়ালেট আর কোনটা সেকেন্ড ওয়ালেট। আমি এখান থেকে এডিট করে দিচ্ছি। এখন আমার ওয়ালেট রিকভারি করা কমপ্লিটেড। পাশাপাশি ওয়ালেট গুলোর নামগুলো এডিট করে দেখেন, আমার যেটা মেইন ওয়ালেট আছে সেটা একটা নাম আছে, আর সেকেন্ড ওয়ালেট যেটা সেটাও একটা নাম দিয়ে দিছি। এখন আপনাকে যে কাজ করতে হবে, এই ওয়ালেট থেকে আপনার যে সেকেন্ড ওয়ালেট, এই ওয়ালেটে কিছু অ্যাসেট ট্রান্সফার করতে হবে। এখান থেকে আপনি ফসেটে ক্লিক করবেন, আপনাকে ফসেট দিয়ে দেওয়া হবে। তারপর এখান থেকে সেম ভাবে আপনি কিছু অ্যাসেট ক্রিয়েট করবেন। তো এটা আমি নাম দিলাম ডিসি, ডেসিমেল থাকবে 18, টোটাল সাপ্লাই থাকবে এত। তারপর ক্রিয়েট অ্যাসেটে ক্লিক করব, তাহলে আমার এই ওয়ালেটেও একটা অ্যাসেট ক্রিয়েট করা হয়ে গেল। তো এই ওয়ালেট থেকে আপনি সেন্ড করবেন আপনার মেইন ওয়ালেট এই ওয়ালেটটাতে, আবার এই ওয়ালেট থেকে সেন্ড করবেন এই সেকেন্ড ওয়ালেটটাতে। এভাবে আপনি কয়েকটা ট্রানজেকশন কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার পর আবার মেইন পেজে আসবেন। আসার পর এখান থেকে আপনি ক্লেম বাটনে ক্লিক করলে আপনার ক্লেমটা হয়ে যাবে। তো এটা ক্লেম করার আগে আপনার যাবতীয় ওয়ালেট এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কানেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার দেখবেন যে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলতেছে, ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করতে বলতেছে, এক্সটেনশন ওয়ালেট কানেক্ট করতে বলতেছে। তো প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করবেন কিভাবে? জাস্ট এখানে লিংকে ক্লিক করবেন, তারপর এখান থেকে অথরাইজ অ্যাপ করবেন, তারপর আবার রিডিরেক্ট করে আপনাকে মেইন পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আবার এখানে ক্লিক করবেন, তারপর দেখবেন যে এটা কানেক্ট করা হয়ে গেছে। এখানে আনলিঙ্ক বলতেছে, মানে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা আবার আনলিঙ্ক হয়ে যাবে, মানে লিঙ্ক আপ করা আছে, আপনি এটা চাইলে আনলিঙ্ক করতে পারবেন। তারপর সেম ভাবে এখান থেকে ডিসকর্ডটা কানেক্ট করবেন। তো এখান থেকে লিংকে ক্লিক করবেন, তারপর এখান থেকে অথরাইজ করে দিবেন, তারপর আপনাকে রিডিরেক্ট করে আবার মেইন পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আবার এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এক্সটেনশন ওয়ালেটটা আপনাকে লিংক আপ করতে বলবে। এখান থেকে লিংকে ক্লিক করবেন, তারপর আপনার ওয়ালেট এক্সটেনশন থেকে সিগনেচার রিকোয়েস্ট আসবে। এখান থেকে আপনি জাস্ট সাইনে ক্লিক করবেন। ওকে রান, আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া এবং ওয়ালেট এক্সটেনশনটা কানেক্টেড কমপ্লিটেড। এখান থেকে ক্লোজ করবেন। ক্লোজ করার পর আপনি যদি আপনার ট্রানজেকশন গুলো কমপ্লিট করেন তাহলে এই দুইটা টাস্ক কমপ্লিটেড হয়ে যাবে, এইটা আর এইটা। যেহেতু আমি ট্রানজেকশনটা কমপ্লিট করি নাই সেহেতু আমার এই টাস্কটা এখনো কমপ্লিট হবে না। আমি যখন ট্রানজেকশন গুলো কমপ্লিট করবো তখন এটা কমপ্লিটেড হয়ে যাবে। তারপর এটা বলতেছে প্লে 30 গেমস, মানে আপনাকে পাই টু রিঅ্যাক্টর যে গেমটা আছে সেটা 30 বার প্লে করতে হবে, তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে। তারপর আপনার স্কোর যদি 105 হয় তাহলে এই টাস্কটা কমপ্লিটেড হবে। আর এখানে কিছু কুইজ ছিল, কুইজের অ্যান্সার গুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কোনো একটা সময় দিয়েছিলাম, মানে এই টপিকের উপর আরেকটা ভিডিও আমাদের আছে, ওই ভিডিওতে এই কুইজ গুলো দেখানো হয়েছে। তো এই ছিল পাই স্কয়ার সম্পর্কে ডিটেলস গাইডলাইন, আশা করে বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এরকম নতুন নতুন ইয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।